গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। নিয়ে চলে আসলাম নিউ অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে 31st নাইট। তো আমরা আজকে পিকনিক করছি। দেখো কোথায়, কলা বাগানের মাঝখানে। আর এখানে রান্না করছে আমার বোন। এই একটু টাকা, এই সুস্মিতা হাই করে দে। হাই গাইস, ও রান্না করছে দেখো। এই দিদি এটা ধুয়ে দাও, ওটার মাংস দেবো, ওটা ধুয়ে ওটা মাংস দেবো। এটা মধ্যে পেঁয়াজ। এখানে কিন্তু আমরাই শুধু রয়েছি। এই যে বাবু হাই কর, হাই করে দাও। আর ওইদিকে দেখো অনুষ্কা হচ্ছে গিয়ে সৌরভ ফোন দেখছে। আমি কিন্তু এখানে বসে আগুনের তাপ নিচ্ছি, খুব মজা লাগছে। তো আমাদের বক্স রয়েছে ওইখানে, আমরা কিন্তু বক্স বন্ধ করে রেখেছি। কে ফোন করেছে? হাই কর। এখানে কষানো খাওয়ার জন্য সব ব্যস্ত হয়ে গেছে, কষা মাংস খাওয়ার জন্য। আর এইখানে আমার বোন এত কষ্ট করছে, আমার বোনকে কেউ দেখছে না। দেখো এই যে আমার জ্যাঠাবাড়ির সামনে আমার বোনেরা মিলে আমরা সবাই মিলে এখন পিকনিক করব। তো তোমরা কারা কারা পিকনিক করছো কমেন্টে জানাও। চলো আবার দেখা হচ্ছে। ও কষানোটা দেখে খেতে ইচ্ছে করছে, কি দারুণ লাগছে। কালারটা দেখেছো গাইস? এই যে রাধুনি, রাধুনি লাগলে কিন্তু নিয়ে যেও। রাধুনি কত মাইনা তোমার? 20,000 টাকা। আরে বাবারে 20,000 টাকা বাজেট কিন্তু এক একটা পিকনিকে, ঠিক আছে? আর এই কলা বাগানটা কিন্তু আমার মামারই, ঠিক আছে? তার জন্য কোনো চাপ নেই, কেউ কিছু এসে বলতে পারবে না। আমরা কিন্তু বেশি কেউ পিকনিক করছি না, এই 4-5 জন মিলেই পিকনিক করছি। আর বেশি কেউ পিকনিক করলে না মজা হয় না। মানুষকে হাই করে দাও বাবু, হাই কর। লজ্জা পাচ্ছে। চলো আবার দেখা হচ্ছে। ওই যে কাজের মাসিরা কাজ করছে, ওই যে শেষ বয়সে করছে না, এখন এসে করছে। আর আমি ডায়লগ মারছি এখানে বসে বসে, সকাল থেকেই কাজ করছে। এই যে আর এসে এইখানে মশলা ফেলে দিয়েছে আমার দিদি। রান্না হচ্ছে কিন্তু কাঠের আছে, আর কাঠের আছে মাংস রান্না অনেকদিন পরে খাবো, দারুণ হবে টেস্ট, দেখেই বোঝা যাচ্ছে। কালারটাই দেখে, হ্যাঁ ঠিক বলেছো, কালারটা দেখেই বোঝা যাচ্ছে, তাই না বাবাই? বাবা একটু তাকাও, ওটা থুই দিয়েছে তাই। ই দেখো একটু ঠাল। এই যে আমি জাল ঠেলে দিচ্ছি, দেখো আমি অনেক কাজ করছি। আমরা কিন্তু এখন কষানো মাংস খাবো, আর টেস্ট করে বলছি কেমন হয়েছে। দেখো গাইস, এখন আমরা কষানো মাংস খাচ্ছি, দারুণ টেস্ট হয়েছে। তোমরা কে খাবে চলে আসো। গাইস এখন কিন্তু আমাদের ভাত রান্না হচ্ছে, মাংস রান্না কমপ্লিট। ওই যে মাংস ঢেকে রাখা হয়েছে, আর এই যে এখন এখানে ভাত রান্না হচ্ছে। এখন শীতে জমে গেছি, তাই একটু গরম হবো। চলো হাই হাই করে দাও সবাই। রান্না কেমন হয়েছে বল, দেখ বলে না রান্না কেমন হয়েছে। বাবু রান্না কেমন হয়েছে? ভালো। এই বাবু রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। এরকম আমি দেখো অনুষ্কাকে ভাত মাখিয়ে দিয়েছি, তাই আমার হাতে এঁটো। এই যে অনুষ্কা খাচ্ছে, দেখো মাম্মা তাড়াতাড়ি খাও। এখন আমাদের খেতে দিচ্ছে। আমার থালাটা একটু জল দে দিদি, আমার থালায় জল দে, আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর ঠান্ডা পড়েছে গাইস, এখনো আমরা গরম হতে পারিনি, গরম হওয়ার কিছু খেতে পারিনি এখনো। ঠিক আছে আগে ভাত খাবো আমরা এখন, দাঁড়াও। ওই দেখো আমার বোনকে দেখো, এত ঠান্ডা লাগছে, চাদর মতো মুড়ি দিয়ে চলে গেছে। আমার থালা ধোয়া না, আমি খাবো না ওই ভাত নিয়ে, আগে ভাত নিয়ে। আমি থালা ধুইনি, থালা না ধুয়ে এবার থালায় ভাত দিয়ে দিয়েছে গাইস। ধুইনি, এর মধ্যে ভাত দিয়ে দিয়েছে। এই যে এই পাবলিক, পাগল পাবলিক, এই পাগল। আমি থালা ধুয়েছি, মেরে ফেলবো তোকে। থালা ধোয়াই দেখ তোমার কমান না, ও থালার জল দিয়েছে আমার থালা। গাইস ভাত আর মাংস আমাদের দিয়ে দিয়েছে। ওই যে ভালো ভালো আসছে, কি করব বলো, ফোনটাই নষ্ট হয়ে গেছে তাই কালো কালো আসছে। আমরা সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর দিদি এখনো খেতে পারেনি, দিদি নিজে এখন খাচ্ছে। তুই আমার আলু দিয়ে দিয়ে মোটা কর, আমি এমনিই মোটা হয়ে গেছি। দেখো সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। কটা বাজে এখন? 9:30 বাজে। আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি, বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া নিয়ে নেব বলে দিলাম। চলো খেয়ে নি, তারপর কথা বলছি। শীতে কাঁপছি গাইস খেয়ে উঠে। আর দেখো কি কুয়াশা পড়েছে, পাশের কলা গাছটা পর্যন্ত দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়েছে।
প্রচণ্ড ঠান্ডা, মরে যাবো ঠান্ডায় মনে হচ্ছে। পিকনিক করা না তো, কালকে উঠতে পারলে হয়। পিছনে আমাদের কি আছে বলো তো, ওটা ক্যাফে। ক্যাফের থেকে সন্ধ্যাবেলা চা খেয়ে এসেছি, মনে হচ্ছে এখন একটু চা পেলে খুব ভালো হতো। দেখেছো ধোয়া উঠছে মুখ দিয়ে, প্রচুর ঠান্ডা, কুয়াশায় তাকানো যাচ্ছে না, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখাচ্ছি তোমার কেমন কুয়াশা পড়েছে, প্রচন্ড কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখেছো ওই যে আমাদের হচ্ছে ক্যাফেটা। আমি এসেছি চাকদা মামা বাড়িতে পিকনিক করার জন্য। কেমন লাগছে বলো ভিউটা অন্ধকারে। উফ, চলো একটু পরে কথা বলছি, বাড়ির থেকে জল নিয়ে আসি। বাইরে এত ঠান্ডা পড়েছে যার জন্য আমরা কিন্তু ঘরে চলে এসেছি। ঘরে বলতে আমাদের আজকের ঘর এটা। আর এখন কিন্তু 11:59 বাজে, এখনই আমরা বাইরে যাব। চলো বাইরে যাওয়া যাক। কেউ বলছে না হ্যাপি নিউ ইয়ার, সবাইকে বাইরে বের করলাম গাইস, কেউ বলছে না হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ার। চলো গাইজ, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা গাইজ।